আর জঙ্গলটা জাস্ট একবার দেখুন। এই জঙ্গলে কালকে রাত্রিবেলা নাকি বাঘ ডাকছিল। আর ওই জঙ্গলটির নাম কিন্তু আজমলমারির বাঘের জঙ্গল, আর এই নদীটির নাম মাকড়ি নদী। দিকে এই রাস্তায় কিন্তু বাঘ উঠে এসেছিল, তার জন্য কিন্তু এই রাস্তায় কিন্তু পুরো জাল দিয়ে ঘেরা ছিল। আর শুনুন একবার পাখির আওয়াজ, পাখিরা কেমন আওয়াজ করছে যত অন্ধকার হয়ে যাচ্ছে। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই পর্বটা মূলত আজমলমারির জঙ্গল পার্ট 2। কারণ আমি আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম যে আমি একটি রাস্তায় গিয়েছিলাম, তো বলেছিলাম যে আর একটি পর্বে আমি পুরো রাস্তায় গিয়ে আপনাদের দেখাবো আর কিছু বলবো। তো এই পর্বটা শুরু করা যাক এখান থেকেই, চলুন। তো এখন আমরা নদীর বাঁধ ধরে সাইকেল চালাতে চালাতে সামনের দিকে যাচ্ছি। আর ওই দিকের দৃশ্যটা কত সুন্দর লাগছে দেখুন। এক পাশে পুকুর, এক পাশে নদী, আর মাঝখানে পথ। তো ভিডিওটা দেখতে থাকো, ওখানে গিয়ে কথা হবে। যে ওই পাড়ের জঙ্গলটি দেখতে পাচ্ছেন না, ওইটা হলো আজমলমারির জঙ্গল। আর এই যে নদীটি দেখতে পাচ্ছেন, এটা হলো মাকড়ি নদী। আর আমরা এখন আছি কিন্তু একটি লোকালিটি গ্রামে। আর এখন আমরা যাব একদম ওই সোজা। তো চলো আমাদের সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আমরা ওই পথ ধরে আস্তে আস্তে যেই পথে আসার কথা ছিল ওইখানটাতে এসেছি। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন না, এই রাস্তাতে মূলত 2024 সালে একদম শেষের দিকে, মানে 2025 শুরু হওয়ার দিকে, ওই দিকে কিন্তু এই রাস্তায় ওই জঙ্গল থেকে কিন্তু বাঘ চলে এসেছিলো এইখানটা। আর এখানে বাঘ চলে আসার কারণে এখানে যে স্থানীয় বাসিন্দারা দেখে ফরেস্ট অফিসারদের ফোন করে কিন্তু এইখানে পুরো জাল ঘের দিয়েছিল। এখানে তখন প্রচুর মানুষ হয়েছিল। তো চলুন আমরা কিন্তু ওই দিকটাই যাবো, আবার ওই দিকে গিয়ে আপনাদের দেখাচ্ছি, চলুন। আর জঙ্গলটা জাস্ট একবার দেখুন। এই জঙ্গলে কালকে রাত্রিবেলা নাকি বাঘ ডাকছিল। এখানে স্থানীয় যে বাসিন্দারা রয়েছে, আমরা জিজ্ঞাসা করতে ওরা বলল যে নাকি কালকে রাত্রিবেলা গর্জন দিয়ে বাঘ ডাকছিল। তো বাঘ ডাকার মূলত অনেকগুলো কারণ রয়েছে, যেমন বাঘ গর্জন করে তার নিজের এলাকা চিহ্নিত করার জন্যে, বা অন্য কোনো বাঘকে সতর্ক করার জন্যে, বা অথবা শিকারকে ভয় দেখানোর জন্যেও বাঘ মানে গর্জন করে। এবং সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের ওজন সাধারণত 100 থেকে 260 কিলোগ্রাম পর্যন্ত হয়। আর এদের শক্তিশালী পেশি বলয় হয়, এবং এদের শরীরে গাঢ় ডোরাকাটা দাগ থাকে, যা তাদের কমলা বা হলুদ পশমের ওপর দেখতে পাওয়া যায়, যা এই বাঘেরা অন্য অঞ্চলের বাঘের থেকে তুলনায় কিছুটা ছোট হয়, এবং এদের কিন্তু সাঁতার কাটার ক্ষমতা খুব ভালো। এবং পুরুষ বাঘ, এদের ওজন সাধারণত বেশি হয়। পুরুষ বাঘের ওজন প্রায় 100 থেকে 260 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। এবং মহিলা বাঘ পুরুষ বাঘের থেকে তুলনায় এদের ওজন কিন্তু একটু কম হয়। বাংলাদেশের সুন্দরবনে মহিলা বাঘ গড় ওজন 75 থেকে 80 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। আর এদের শরীরের গঠন বলতে এদের একটি পেশিবহুল শরীর রয়েছে, যা শিকারের জন্যে উপযুক্ত। আর এদের যে লম্বা লেজ রয়েছে, একটি লেজের যা শিকার করার সময় দ্রুত দিক নির্ণয় করতে সাহায্য করে। এদের লেজ নির্ণয় করতে বা পরিবর্তন করতে সাহায্য করে। এবং এদের গায়ের রং হলুদ থেকে হালকা কমলা হয়, এবং ডোরাকাটা গাঢ় খয়েরি দাগ কালো রঙের হয়। পেটের অংশ সাদা থাকে, এবং লেজের কালো রঙে বলয় দেখা যায়। আর সাঁতারের কথা কি বলবো, এরা সুন্দরবনে জলাভূমি অঞ্চলের জন্যে এরা খুব ভালো সাঁতার কাটতে পারে। আচ্ছা, আপনাদের মনে তো এটা প্রশ্ন আছে, লোকালয়ে বাঘ উঠে আসে কেন? কারণ বনের খাদ্যর অভাব হলে বাঘ খাদ্য খোঁজার জন্যে লোকালয়ে চলে আসে, অথবা তাদের
বসস্থল ধ্বংস হয়ে গেলে বন থেকে লোকালয়ে চলে আসে, বা শীতকালে কুয়াশার জন্যে তারা দিক নির্ণয় করতে পারে না, তাই তারা ভুলবশত লোকালয়ে চলে আসে। অথবা নদী ও খাল ভরাট, এর কারণেও কিন্তু বাঘ লোকালয়ে চলে আসে। সুন্দরবনে নদী ও খাল ভরাট হলে গেলে বাঘ কিন্তু সহজেই লোকালয়ে চলে আসতে পারে। আবার বয়স্ক বাঘ যারা শিকার করতে পারে না, তারা কিন্তু খাবার খোঁজার উদ্দেশ্যে লোকালয়ে চলে আসে। আর ওই জঙ্গলটির নাম কিন্তু আজমলমারির বাঘের জঙ্গল, আর এই নদীটির নাম মাকড়ি নদী। আর আর দেখুন, এখন কিন্তু একদম অন্ধকার নেমে আসছে, আর ওই পারে কিন্তু বাঘের জঙ্গল রয়েছে। দেখুন কেমন লাগছে, দেখুন বাঘের জঙ্গল ওই পার থেকে কেমন ভয়ানক লাগছে অন্ধকারে। আর এইদিকে নদীর পাড়ে কেউ নেই, দেখুন ফাঁকা, কারণ অন্ধকার হয়ে গেলে এই রাস্তায় কিন্তু সচরাচর বেশি লোক বাড়ায় না, কারণ ওই পাড়ে রয়েছে বাঘের জঙ্গল, আর এই পাড়ে কিন্তু বেশি গাছপালা নেই, তাই সচরাচর কিন্তু কেউ অন্ধকারে এই পাশে বের হয় না। দেখুন ফাঁকা, একদম ফাঁকা। আর দেখুন ওই পাড়ের কেমন পাখি সব ডাকছে, দেখুন যত অন্ধকার হয়ে যাচ্ছে সব পাখি কিন্তু আওয়াজ করা আরম্ভ হয়ে গেছে। রাস্তা একদম ফাঁকা, দেখুন পাখি কেমন ডাকছে শুনতে পাচ্ছেন? শুনুন আপনারা একবার পাখির আওয়াজ। একদম ফাঁকা এই রাস্তায়, একটা কেউ নেই। আপনাদের বলেছিলাম আমরা এই রাস্তা দ্বিতীয় পার্ট আপনাদের দেখাবো। তো দেখুন সব পাখি কিন্তু উড়ছে জঙ্গল কাছে, শুনুন কেমন পাখিরা ডাকছে শুনুন। আর এই পাশ থেকে মনে হয় ইনারা কাঁকড়া শিকার বা মধু শিকার করে বাড়ি ফিরছেন, কারণ অন্ধকার হয়ে গেছে না, তাই। দেখুন একদম কিন্তু অন্ধকার হয়ে গেছে। ওই পাড়েই রয়েছে বাঘের জঙ্গল, আর এই যে রয়েছে জঙ্গল, এই পাড়ের লোকালিটি গ্রাম। আর শুনুন একবার পাখির আওয়াজ, পাখিরা কেমন আওয়াজ করছে যত অন্ধকার হয়ে যাচ্ছে, শুনুন। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের পর্ব এতটাই, দেখা হচ্ছে অন্য কোনো পর্বতে।